নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাত। সবাইকে শুভেচ্ছা। দর্শক, শুরুতেই রয়েছে সময়ের প্রশ্ন। নারী ও মানুষ, নর ও মানুষ। আর সময়ের প্রশ্নে আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর সালমা আইনি, শিক্ষক এবং লেখক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, আমরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করব এবং সেগুলোর উত্তর দর্শকদেরকে জানাবার চেষ্টা করব। প্রথমে একটি সুন্দর একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে আপা, আমরা পৃথিবীতে যাই করি না কেন, অ্যাজ আ মুসলিম আমাদের যে সবচেয়ে পছন্দের যে কাজ, অর্থাৎ মহান আল্লাহ তাআলার সাথে কানেক্টেড থাকা এবং কানেক্টেড থেকে বিভিন্ন দোয়া করা কিংবা দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কমিউনিকেট করা, তো এটি আসলে কিভাবে করা সম্ভব আপা? বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। আমরা হচ্ছে এত বেশি মুসলিম হিসেবে আমাদেরকে এত বেশি সুযোগ এবং সুবিধা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যা কিনা বলার মতো না। শুধুমাত্র মুসলিম হবার কারণে আমাদের কোনো ভায়া মিডিয়া নেই, আমাদের কারোর মাধ্যমে কিছু করতে হয় না। আমরা সরাসরি যিনি আমাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সবচেয়ে বেশি ভালোবাসেন, তার কাছে আমরা যে কোনো কিছু, একটি সূচ থেকে শুরু করে সব কিছু তার কাছে আমরা চাইতে পারি নির্দ্বিধায়। যত বেশি তার কাছে চাওয়া যায় তিনি তত বেশি খুশি হন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে, একজন মানুষের কাছে যখন আমরা অ্যাপ্রোচ করি তখন 3-4 বার বললে তিনি বিরক্ত হয়ে যান। কিন্তু আমাদের প্রভু এত বেশি সহনশীল, ক্ষমাশীল, মায়াশীল, দয়াশীল, এত বেশি তিনি আমাদেরকে ভালোবাসেন যে যতবার তার কাছে আমরা চাইব, যতবার তার সাথে কথা বলবো, যতবার তার দিকে তাকিয়ে থাকবো, যতবার তার কথা চিন্তা করব, তিনি শুধুমাত্র খুশিই হন। সব কিছুই দোয়া, একজন মুসলিমের জীবনে সব কিছুই দোয়া। এখন আমি খুশি থাকলেও তার কাছে দোয়া করব, যদি কোনো বিপদ আসে তাহলেও তার কাছে বিপদ থেকে মুক্ত হবার জন্য দোয়া করব। দোয়া করার কোনো নির্দিষ্ট সময় বা অবস্থান নেই। আমরা শুয়ে বসে যে কোনো অবস্থায় দোয়া করতে পারি, তবে দোয়া কবুলের কিছু মুহূর্তের কথা বিশেষভাবে বলা আছে, সেগুলো আমরা জেনে নিয়ে সেই সময় দোয়া করতে পারি। তাছাড়া যেহেতু সরাসরি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে পারি, ছোট্ট ছোট্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে আফিয়া দিন, আপনি আমাকে সম্মান দিন, আপনি আমাকে ভালোবাসা দিন, আপনি আমাকে সুন্দর শেষ মুহূর্ত দিন, মানে আমাদের মৃত্যু সুন্দর করুন, বাবা মাকে ভালো রাখুন, সন্তানদের ভালো রাখুন, পরিবারকে ভালো রাখুন, সমগ্র জীব জগৎকে ভালো রাখুন, মুসলিম উম্মাকে আপনি ভালোবাসুন। মানে চাওয়ার কোনো শেষ নেই। কাজে দোয়া এমন একটি শক্তিশালী মাধ্যম যা কিনা সরাসরি প্রভুর কাছে পৌঁছে যায়। এবং মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু তাআলা তিনি কখনোই বান্দার হাতকে খালি হাতে ফিরিয়ে দিতে পছন্দ করেন না, বরঞ্চ তিনি লজ্জাবোধ করেন। এবং দোয়া সবসময় কবুল হবেই। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সুধারণা রাখতে হবে দোয়া করার সময়, যে তিনি দেবেন এবং দেবেন এবং দেবেন। সেটি হতে পারে এই মুহূর্তে দেবেন, হতে পারে কিছুদিন পরে দেবেন, হতে পারে তিনি এই জগতে না দিয়ে আমার জন্য এটি পরজগতে দিবেন, এটিও হতে পারে। কিন্তু আমার যেটি চাওয়া, যেটি হালাল চাওয়া, যেটি সুন্দর চাওয়া, সেটি তিনি অবশ্যই কবুল করবেন। বান্দাকে এই সুধারণা রাখতেই হবে। তাহলে কি হবে, দোদুল্যমান অবস্থায় আবার দোয়া কবুল না হওয়ার সম্ভাবনা থাকে। আমি চাচ্ছি কিন্তু আমি মন থেকে চাচ্ছি না, আমি চাচ্ছি কিন্তু আমার দ্বিধা থাকছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেবেন। এখন মনে রাখতে হবে যে ছোট ছোট কিছু ঘটনা, যে যখন কিনা নীল নদ দুভাগ হয়ে গেল এবং সেখান থেকে মুসা আলাইহিসসালাম চলে গেলেন নির্বিঘ্নে, আর ফিরাউনকে তিনি ডুবিয়ে দিলেন। তিনি তো মুসা আলাইহিস সালাম তো জানতেন না যে এই নদী দুভাগ হয়ে যাবে, এবং এটিতে কোনো মিথ নয়, এটি একটি সত্য ঘটনা। এরকম অজস্র ঘটনা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছেন তুমি লাঠি নিক্ষেপ করো, তিনি বিশ্বাসের সাথে করেছেন, এবং তখন দেখা গিয়েছে কী ধরনের মিরাকলস ঘটে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সব কিছুরই বিধায়ক, তিনি সমস্ত মিরাকল ঘটাতে পারেন। সব কিছু অলরেডি মিরাকলাস, বিকজ আমি যে বেঁচে আছি, এই যে কথা বলছি, নিঃশ্বাস নিচ্ছি, এটিও মিরাকল। তো
তো উনি যখন মিরাকল ঘটান তার মানে তিনি তো আমাকে দিতেই পারেন, আমি তো কতটুকুই বা চাইবো, আমি তো খুব সামান্যই চাইবো তার কাছে, তো তিনি সেটা দিতে পারবেন না তা নয়। দোয়া করার সময় এটি জরুরি মনে রাখা যে তিনি আমাকে দেবেন, এবং দোয়া চাইবার সময় দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে ছোট্ট জিনিস থেকে শুরু করে বৃহত্তর যতখানি চিন্তা করতে পারি সব কাছেই তার কাছে চাওয়া যাবে। এবং আপা যেটি বললেন যে তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কাল সবকিছু আল্লাহ আমার চেষ্টা আমি করব, জি তার আপা। কাছে চাইবো, তারপর তার উপরে ছেড়ে দিই। এবং আপা না দিলে সেই বিশ্বাসটিও আমাদের রাখতে হবে যে আল্লাহ তাআলা কিন্তু এটি আমাদের মঙ্গলের জন্যই দিচ্ছেন না, বিকজ আমরা জানি না যে আসলে ফিউচারে ও যেটি আমরা চাচ্ছি সেটির আসলে কতটুকু ভালো আমার জন্য, কতটুকু ভালো আর হতো ওটি যে এখন এটি কবুল হবে অথবা কিছুদিন পরে হবে অথবা পরজীবনে আমি সেটি পাবো। জি আপা, যদি আমরা এই প্রসঙ্গে একটু বলি যে যদি আমরা এরকম ভরসা, এরকম আমাদের ইমান, এরকম তাকওয়া আল্লাহ তাআলার উপর রাখতে পারি, সেক্ষেত্রে কিন্তু আপা এই যে আমরা দেখি বিভিন্ন সুইসাইড, বিভিন্ন ডিপ্রেশন, বিভিন্ন ইনসমনিয়া, এই জায়গাগুলো থেকে বোধহয় আপা মুসলিমদের বের হয়ে আসা সহজ হয়। প্রতিটি ক্ষেত্রেই তো দোয়া রয়েছে, জি আপা। ডিপ্রেশনে পড়লে দোয়া রয়েছে, ঘুম না আসলে ঘুমের দোয়া রয়েছে, তারপরে সুইসাইড তো এটি করা যাবেই না কোনো অবস্থায়, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জীবন আমাকে দিয়েছেন, এটি আমি নিয়ে নিতে পারি না, কাজে ওনার উপর ভরসা করলে এই দুঃসময় কেটে যাবেই, যেতে বাধ্য। ইনশাআল্লাহ আপা, আমাদের যে রেগুলার যে জীবন, আমাদের এই রেগুলার জীবনে ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে আমাদের ফুড হ্যাবিট কিংবা খাদ্যাভ্যাস। তো ইসলামী ফুড হ্যাবিটের ব্যাপারে আসলে কি ধরনের নির্দেশনা দেয়? প্রথমেই হচ্ছে ইসলাম সবসময় বলে পরিমিত, সব কিছু ব্যালেন্সড, তো ডায়েটও ব্যালেন্সড, এবং এখানে বলা আছে যে অপচয় করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয়কারীকে মোটেও পছন্দ করেন না, তাকে বলা হয়েছে শয়তানের ভাই। তো সেই ক্ষেত্রে আমরা যদি খাবারের সময় সুন্নাতে আছে যে যখন খাওয়া হবে তখন এতটুকু খাবো যে 1/3 হচ্ছে খাবার দিয়ে পূর্ণ হবে, 1/3 পানি দিয়ে পূর্ণ হবে, আর 1/3 খালি থাকবে। তার মানে তখন আমি একেবারে ক্ষুধার্তও থাকবো না, কিন্তু এতটা খাবো না যে আমি হাঁসফাঁস হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে, একটা এবং ব্যালেন্স ডায়েটের কথা বলে হয়েছে। কুরআনুল কারীমে কিছু খাবারের কথা উল্লেখ রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু অভ্যেস রয়েছে। তিনি দুধ পছন্দ করতেন, খেজুর দিয়ে তিনি খাবার, খেজুর খুব পছন্দ করতেন। যখন তিনি সিয়ামে থাকতেন, রোজা রাখতেন, তখন তিনি খেজুর দিয়ে তিনি রোজা খুলতেন। তো এই যেই ফুড ভ্যালিউগুলো ইসলামে কিন্তু খুবই সুন্দরভাবে দেওয়া আছে, কোন খাদ্যের মধ্যে কি কি রয়েছে, যেটা ডায়েটিশিয়ানরা অনেক সুন্দর করে বলেন, কিন্তু ইসলামে ওটি আগে থেকেই পরিমিতি ভাব এবং সব কিছু বলেই দেওয়া রয়েছে, কোন খাদ্যে কী রয়েছে, কোনটি ভালো কোনটি মন্দ, কোনগুলো খেলে শরীর খারাপ করবে, কি কি বস্তু হারাম, তো হারাম কেন সেটাও দেখা গিয়েছে যে যেগুলোকে আমাদের জন্য হারাম করা হয়েছে প্রত্যেকটি সায়েন্টিফিক্যালি আমাদের শরীরের জন্য ক্ষতিকর অবশ্যই। তো আর যেগুলোকে হালাল করা হয়েছে প্রত্যেকটির মধ্যে সেই খাদ্যগুণ রয়েছে। আর যদি আমরা সেই ইসলামিকলি আমরা যদি খাবারগুলোকে চুজ করি, যে ইসলামে যেমন কালিজিরার কথা বলা হয়েছে যে সব রোগের ওষুধ শুধুমাত্র মৃত্যু ছাড়া, তো এইগুলোকে যদি আমরা বেছে নেই, সুন্নাতের দিক থেকে আমরা বেছে নেই যে কী কী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন, সেগুলোকে রাখি, আতর, ফুল, হ্যাঁ, তো এগুলোকে আমরা বাছাই করে নিয়ে তারপরে আমরা 3 ভাগের 1 ভাগ সেগুলো দিয়ে যদি ভরে ফেলি, তারপরে ছোট ছোট এক্সারসাইজ, হাঁটা, এগুলো সব খাদ্যাভ্যাসের সাথে চলে আসে। তো পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেহেতু ইসলাম, কাজেই আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে যেই খাবারগুলোকে হালাল এবং যেগুলোকে হারাম করা হয়েছে ওগুলো বর্জন করলে এবং হালাল খাবারগুলো পরিমিতভাবে গ্রহণ করলে অবশ্যই আমাদের শরীর ইনশাআল্লাহ তাআলা খুব বড় ধরনের কোনো হুমকির মুখে আমাদের শরীর পড়বে। সূরা আল বাকারাও কিন্তু আসলে বলা হয়েছে যে কিরকম আমাদের খাবারগুলো হারাম, এবং সেখান থেকেও আমরা কিন্তু বিস্তৃত জেনে নিতে পারি। আপা এবার একটু অন্য প্রসঙ্গে যাই, সেটি হচ্ছে যে আপা মুসলিম হিসেবে অমুসলিমদের প্রতি যে আচরণ সেটি আসলে আপা কিরকম হওয়া উচিত? ইসলাম তো একটি শান্তির ধর্ম, ইসলাম মানেই তো হচ্ছে শান্তি। এখন মুসলিম তারা সহনশীল একটি জাতি এবং তারা আসলে সবাইকে খুব ভালোবাসেন। এটি আমরা ইসলামিক চারিদিকে যদি তাকাই তাহলে সেটিই দেখতে পাবো যে তারা কখনো অমুসলিমদেরকে আলাদাভাবে সেভাবে চিহ্নিত করেন না যখন এটি আচার আচরণের ক্ষেত্রে আসে।
এবং তারা সহনশীল, প্রতিবেশীর প্রতি সহনশীলতার কথা বলা হয়েছে ইসলামে, এবং যদি প্রতিবেশী নন মুসলিম হন একই বিষয়, এমনকি নন মুসলিম বাবা মাও যদি হন তাহলেও কিন্তু বলা আছে যাদের সাথে সদয় আচরণ করতে হবে। তাদের বিশ্বাসকে ধারণ করা যাবে না, তাদের আচার আচরণকে মানা যাবে না। যতক্ষণ তারা আল্লাহর বিরুদ্ধে কথা না বলছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু অবশ্যই তাদের যত্ন, তাদের প্রতি ভালোবাসা, স্নেহ, তাদের প্রতি কর্তব্য সব কিছুই একজন নন মুসলিম ডিজার্ভ করেন একজন মুসলিমের কাছ থেকে। এবং মুসলিমরা এ কারণেই, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি ডিরেক্ট নির্দেশনা রয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ে ইহুদিদের সাথে এবং যারা কিনা তার সম্পূর্ণ বিরুদ্ধাচারণ করত তাদেরকেও তিনি এত সহনশীলতার সাথে তাদের ধৈর্য সহকারে তাদের কথা শুনতেন, বলতেন এবং মাফ করে দিতেন, ক্ষমা করে দিতেন, যে ওনার চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে মুগ্ধ হয়ে অনেকে কিন্তু ইসলামের ছায়াতলে চলে এসেছেন। আলামিন তো বিশ্বাসী, বিশ্বস্ত, মানে ওনার কোনো ব্যাপারে কেউ কখনো প্রশ্ন করেনি, তাকে কখনো কেউ মিথ্যাবাদী আখ্যা কেউ কখনো এবং আপা আমরা সকলে কিন্তু নবী রাসূলদের জীবনী থেকে শিখতে পারি। জানি আপা এই বিষয়ে আরো অনেক কিছু বলার আছে, সময় স্বল্পতার জন্য আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের এখনকার আয়োজন জীবন পরিক্রমা। জীবন পরিক্রমায় আমরা জীবনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয়ে নারীর অধিকার এবং ইসলাম। আমাদের সাথে আছেন ফারজানা জামান, অ্যাসোসিয়েট প্রফেসর, মানুরাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত সুন্দর একটি বিষয় নিয়ে কথা বলবো এবং আমাদের বেশিরভাগ দর্শকই নারী, সকলের জন্যই আজকের আলোচনার বিষয়টি, অর্থাৎ নারীর অধিকার এবং ইসলাম। তো প্রথমেই জানতে চাইবো যে আপা, নারীর অধিকারের ব্যাপার ইসলাম আসলে কি বলে? আসলে নারীর অধিকার এবং ইসলাম এই ব্যাপারটা নিয়ে যখন আমরা কথা বলি, প্রথমেই নারী শিক্ষা এই টপিকটা এসে পড়ে। নারীর অধিকার একদম জন্মক্ষণ থেকে মৃত্যু পর্যন্ত এবং আফটার লাইফ ইভেন, যদিও আমরা আফটার লাইফে অধিকারের ব্যাপারগুলো আসলে আমরা এখানে অ্যাকশন আর ওটা আমাদের রেজাল্ট। অধিকার এখন আমরা পোস্ট মডার্ন ওয়ার্ল্ডে এই উইমেন রাইট, এটা খুব একটা বাবলিং ওয়ার্ড। আপনি দেখবেন আমাদের চারপাশে জেন্ডার ইস্যুস, উইমেন রাইটস, উইমেন এডুকেশন, ইকোফেমিনিজম, ফেমিনিজম, পোস্ট কলোনিয়াল ফেমিনিজম, চারপাশ দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে এই শব্দগুলা, ফ্রেজগুলা আমাদেরকে অনেকভাবে কখনো উদ্বুদ্ধ করছে, কখনো পিছিয়ে দিচ্ছে, কখনো আমরা থমকে যাচ্ছি, কখনো আমরা পাজলড হয়ে যাচ্ছি, ডিমোটিভেট করছি। এত বছর পরে যেই শব্দগুলা, যেই ফ্রেজগুলো আমাদেরকে কনফিউজ করছে, আল্লাহ সুবহানাল্লাহ তাআলা কিন্তু 1400 বছর আগেই সব উত্তর দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নারীর অধিকারের কথা যখন আসবে তখন আসলে আমরা মানুষ দিয়ে শুরু করব। কেন? কারণ আল্লাহ সুবহানাল্লাহ তাআলা অনেক জায়গায় এই নারী পুরুষের কথা যখন আসছে তখন আমরা ইকুয়ালিটি এই কথাটাও আসছে, কিন্তু এই যে ইকুয়ালিটি এই ব্যাপারটা অবভিয়াসলি ইসলামে আছে, আরও বেশি আছে ইকুইটি, সমানের চেয়ে সমতা। এবং আরও একটা বিষয় যেটা আমরা দেখি যে তারা আইডেন্টিক্যাল না। আমি একজন পুরুষের থেকে অবভিয়াসলি বায়োলজিক্যালি I have got lots of differences. Of course, আপা। আমার ফিজিওলজি, আমার সাইকোলজি বিভিন্ন ক্ষেত্রে আমি একজন পুরুষের চেয়ে আলাদা। জি আপা। তাহলে আমার আইডেন্টিক্যাল এই যে ডিফারেন্সটা, এটা থাকবেই। জি আপা। এবং আমরা যা জানি না, আল্লাহ সুবহানাল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। অধিকারের ব্যাপারটা যখন আমরা আসি তখন কেন এটার সাথে শিক্ষাটা ওতপ্রোতভাবে জড়িত। আমার কি অধিকার, আমার কি কর্তব্য, এটা কিন্তু আমাকে আমার শিক্ষাটাই ডিটারমিন করে দিবে। জি। আর এজন্য বলতেই হচ্ছে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা কিন্তু ফার্স্ট রিভিলড ওয়ার্ড কোরআন ইকরা, জি, পড়ো। তাহলে শিক্ষাটাই, ইকরাটা
এই শব্দটা এসছে এবং অধিকারের ব্যাপারে যখন এসছে তখন কিন্তু কোথাও এটা বলা হয়নি শুধু এটা পুরুষের জন্য বা শুধু এটা নারীর মানে যেটা আমাদের খুবই বেসিক যে রাইটসগুলা, বেসিক যে রেসপন্সিবিলিটিগুলা, সেখানে আল্লাহ সুবহানাহু তাআলা থেকে যেটা এসছে আমাদের জন্য মানুষের কাছে, প্রথম হচ্ছে মানুষের কাছে। আর ওই যে বললাম যেহেতু আমরা আইডেন্টিটিক্যাল না, আমাদের উই আর ডিফারেন্ট, অবভিয়াসলি সেক্টর ওয়াইজ যেমন কিছু ডিভিশন থাকে সেই হিসাবে ছেলে এবং মেয়ের মধ্যে কিছু ডিভিশন থাকবে। তার ক্ষেত্র আমার ক্ষেত্র অনেক জায়গায় অনেকাংশে ডিফারেন্ট হবে। কিন্তু জাস্ট থিঙ্ক অ্যাবাউট যে আমাদের এখান থেকে গলা থেকে চোখের কাজ, নাকের কাজ, মানে আমাদের যেই কম্পোনেন্টসগুলোর যেই ফেশিয়াল কম্পোনেন্টসের মাধ্যমে আমরা আসলে আমাদের ব্রিদিং হচ্ছে সেগুলো কিন্তু ভেরি কমন। জি আপা। ওকে, যেটা বলছিলাম যে নারী অধিকারের ব্যাপারে আল্লাহ সুবহানাহু তাআলা সূরা নিসায় বিশদভাবে আমাদের কাছে এসছে, আল্লাহ সুবহানাহু তাআলা বর্ণনা করেছেন। এবং ওয়েস্টে ইদানিং আমরা যেটা মানে বিশেষ করে খেয়াল করছি যে সূরা নিসার 34 নাম্বার ভার্স, আয়াত নাম্বার 34 নিয়ে বেশ একটা মানে ডিবেট আমাদের সোসাইটিতে বিশেষ করে ওয়েস্টে তৈরি হচ্ছে। সেটা হচ্ছে ওখানে কিন্তু ফার্স্টেই বলা আছে যে আমরা বলি মানে কমন পিপল বা সোসাইটি থেকে বলা হচ্ছে যে হতে পারে মেইনরা অথরিটেটিভ, ওখানে একটা টার্ম ইউজ করা হয়েছে। সহজভাবে যদি বলি আপা, যে সাধারণভাবে যে একটি ধারণা আছে সেটি হচ্ছে যে নারীদের চেয়ে পুরুষের অধিকার বেশি এবং পুরুষরা নারীদেরকে আপা ডমিনেট করতে পারে কিংবা নারীদের উপর পুরুষের অধিকার বোধটা রয়েছে। এই জায়গায় অনেকের আপা অনেক লজিক রয়েছে, অনেক আর্গুমেন্ট রয়েছে। এখানেই তাহলে একটু ছোট্ট করে অ্যান্সার দেই। সেটা হচ্ছে এখানে ডমিনেশনের ব্যাপারটা না কিন্তু, বা অথরিটেটিভের ব্যাপারটাও নাই। এখানে যে ব্যাপারটা এসছে সেটা হচ্ছে প্রোটেকশন, টু স্ট্যান্ড বিসাইড। এবং সবসময় বলা হচ্ছে, আমরা জানি যে আমরা যখন রিলেশনশিপের কথা বলি হাজব্যান্ড ওয়াইফ, একজন আরেকজনের পোশাক স্বরূপ। জি আপা। কেন বলা হচ্ছে, কথাটা কত সুন্দর। পোশাক আমাকে কি করছে, শীত থেকে আমাকে যে কোনো ধরনের পোকামাকড় থেকে, বিভিন্ন প্রতিকূল অবস্থা থেকে আমাকে পোশাকটা রক্ষা করছে। ঠিক একইভাবে আমার স্পাউস আমাকে অনেক ঝড়ঝাপটা থেকে সে একটা ড্রেসের মতন, একটা আবয়াবের মতন সে আমাকে প্রোটেকশন দিবে। সাপোজ জাস্ট সে বাইরে কোথাও একজন কেউ একটা বাজে কথা বলছে, সেখানে কি করবে, তার রোলটা কি হবে, পোশাকের মতন আবরণ দিবে। কত সুন্দর আসলে ইসলাম। সুবহানাল্লাহ। এবং সেই ক্ষেত্রে আপা আমাদের সকলের কাছে আমরা জানি যে আসলে এই যে তুলনা করা নারী এবং পুরুষ, এটি উচিত নয়। কারণ মহান আল্লাহ তাআলা কিছু কিছু জায়গায় নারীকে অনেক বেশি ক্ষমতায়ন করেছে, আবার কিছু কিছু জায়গায় পুরুষকে ক্ষমতায়ন বলা হয়েছে বি কেয়ারফুল অ্যাবাউট ইওর লর্ড। এবং এখানে নারীর ওম্বের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। তো ওয়েস্টে আমরা কি দেখছি, টু সাম এক্সটেন্ট এই বিউটিটাকে ক্যাপিটালাইজ করা হচ্ছে। জি আপা। যেখানে ইসলামে পর্দার কথা এসেছে, জি আপা, খুব সুন্দরভাবে। এবং অনেক ক্ষেত্রে আমরা জানি যে ওয়েস্ট এটা আমাদেরকে বলছে যে পর্দাটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আসলে তা না, ইসলাম খুব সুন্দর। ছেলেদেরকেও যেমন বলা হয়েছে তোমার চোখকে অবনত করো, তেমনি আমাকেও বলা হয়েছে পর্দা করতে। কেন? যাতে আমি নিজেকে প্রোটেক্ট করতে পারি, এই প্রোটেকশনের জন্য। আপা আপনার সাথে একটু যোগ করতে চাই, ঠিক আপনি যেটি বলছিলেন যে বিউটিকে আসলে একটা পুঁজি করে যে আসলে একটা নিজেকে স্ট্যাবলিশ করা, হ্যাঁ, তো সেই জায়গা কিন্তু খুব সহজ। ইসলাম কিন্তু বলছে যে উইমেনদেরকে যে তোমরা হিজাব করো এবং উইন দ্য ওয়ার্ল্ড উইথ ইউর পটেনশিয়ালিটি আপা, নট উইথ দ্য বিউটি। সেখানে কিন্তু ডিফারেন্সটা বলেছেন, ক্লিয়ার হয়েছে। আরেকটা ব্যাপার আমার কাছে সবসময় মনে হয় যে বিউটিটা তো আসলে আমার কোনো অ্যাট্রিবিউশন না, and not to show others. ফার্স্ট অফ অল এখানে আমার কোনো মানে
অবদানই নাই। জি আপা। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে যেভাবে বানিয়েছেন, আল্লাহ সুবহানাহু তাআলার প্রতিটা সৃষ্টি সুন্দর। জি আপা। আমি আমার জ্ঞান দিয়ে চেষ্টা করতে পারি, জি, এবং আল্লাহর রহমত থাকবে। জি। আমি আমার জ্ঞান দিয়ে চেষ্টা করতে পারি, কারণ আল্লাহ প্রথমেই শুরু করেছেন ইকরা দিয়ে। জি, সেই জ্ঞান দিয়ে আমি হয়তো ইনশাল্লাহ এগিয়ে যাব। কিন্তু আমাদের এই বর্তমান সোসাইটিতে কি হচ্ছে, যে বিউটিটাকে পুঁজি করে, ক্যাপিটালাইজ করে আমরা দেখছি কি একটা গাড়ি বিক্রি হবে, তার সামনে একজন ভদ্রমহিলাকে দাঁড়া করায় দেওয়া হয়েছে। কেন? মানে অ্যাজ ইফ আমার এই গাড়িটা বিক্রির জন্য সাবস্টিটিউট হিসাবে আমার আই নিড দ্যাট উইমেন। যেখানে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছে যে এভরি উইমেন ইজ বিউটিফুল, এভরি সোল ইজ বিউটিফুল ইফ ইট লিসেন টু দ্য ওয়ার্ডস অফ দ্য লর্ড। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আপা, খুব সুন্দর। আপা যেহেতু আমাদের সময় অনেক কম, আবার শেষ করতে হবে, যদি আপা আপনি কোনো সাজেশন থাকে সংক্ষেপে একটু দিয়ে দেন আপা সবাইকে। আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই আসলে আমাদেরকে কোরআনকে ফলো করতে হবে। জি আপা। শুধু পড়ার জন্য পড়া না, জি আপা। আমাদেরকে রিয়ালাইজ করতে হবে এটা আমাদের জন্য একটা কমপ্লিট গাইডলাইন। জি আপা। এবং আরেকটা ব্যাপার না বললেই না, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাহ বা জীবনী গ্রন্থ। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সবচেয়ে উত্তম আদর্শ আমাদের জন্য, জি আপা, অবশ্যই ফলো করার জন্য। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু উনি ওনার শেষ বিদায়ী হজের ভাষণে এটা বলে দিয়েছিলেন যে তোমরা যদি দুটা জিনিসকে, তোমাদের জন্য দুটা জিনিস রেখে যাচ্ছি, কোরআন এবং আল্লাহ রাসূলের সুন্নাহ, দুটাকে আঁকড়ে থাকো, তাহলে পথভ্রষ্ট হবে। অবশ্যই আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, সেই সাথে ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে লাভেলো নিবেদিত মহিলাঙ্গন দেখতে চাইলে ভিজিট করতে পারেন এনটিভির ওয়েবসাইটে www.ntvbd.com। প্রিয় দর্শক, এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিও। তাছাড়াও আপনারা আপনাদের মতামত, পরামর্শ কিংবা অভিমত আমাদেরকে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদের সুন্দর রাখুন, সুস্থ রাখুন এবং বেশি বেশি জ্ঞান অর্জন করবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো